একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। আজকে আমার ওয়াইফের হাতে চিকেন ক্রিমি রান্না দেখব, ভয়েসটা আমার। গরম তেলে চিকেনটা দিয়ে দিল। ও খুব ভালো রান্না করতে পারে, ওর হাতে চিকেন ক্রিমিটা খুব ভালো হয়, তাই আমি বললাম সবার সাথে শেয়ার করো। চিকেনটা ভাজা হচ্ছে, চিকেনটা ভাজা হয়ে গেছে। একটা প্লেটে চিকেনটা উঠিয়ে নিল। অনেক সহজেই এই চিকেন ক্রিমিটা আপনারা তৈরি করতে পারেন। আমার তো খুব ভালো লাগে, আপনারাও রান্না করে দেখবেন আপনাদের কেমন লাগে। অন্য একটা ফ্রাই প্যানে তেল নিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা বাদামি হওয়ার পর আদা রসুনের পেস্ট দিল। তারপর গরম মশলা, এই গরম মশলাতে দারচিনি, এলাচি, কালো গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, স্টার এনাইস সংমিশ্রণে পেস্ট করা। পেঁয়াজের সাথে এটাও একটু কষাতে হবে। তারপর আমার ওয়াইফ লবণ দিয়ে দিল। লবণ আপনারা পরিমাণ মতো দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিল। এখন কাঠবাদামের পেস্ট দিয়ে দিল। এই রান্নার মেন উপাদানই হচ্ছে কাঠবাদামের পেস্ট। একটা আঠালো আঠালো ভাব হয়, খেতে খুব টেস্টি লাগে। কষানোর পর তেলটা উপরে চলে আসলো। এখন ভাজা চিকেনটা দিয়ে দেওয়া হবে। ভাজা চিকেনটা দিয়ে দিল। এখন এই মশলার সাথে চিকেনটা কষানো হচ্ছে। বলে রাখি, আমার ওয়াইফ 6 টুকরা আলু বোখারা দিয়েছিল, সেটা স্কিপ হয়ে গেল, তাই আপনাদের আমি জানিয়ে দিলাম। আর মশলার উপাদানের পরিমাণ ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। এখন কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পর আবার 1 কাপ দুধ দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে যত পর্যন্ত তেল চলে না আসে। তেলটা চলে আসলো, তারপরও ভালোভাবে কষাতে হবে, যেমন চিকেনের ভিতর সব ফ্লেভার ভালোভাবে ঢুকে যায় এবং খেতে খুব টেস্ট হয়। আমার ওয়াইফ এটা খুব ভালো রান্না করে। এখন ফাইনাল লুক দেখা যাক। ধোয়ার জন্য তো দেখা যাচ্ছে না। মাশাআল্লাহ, ইয়ামি লাগতেছে খুব।
আমিও ট্রাই করি সাদা পোলাও পরোটা রুটির সাথে, আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ।